সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাই কেমন আছেন ওভারঅল? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আর একটা নতুন বিষয়ে আলোচনা করব। সেটা হলো আমরা যে নতুন প্রোগ্রামটা চালু করছি চায়না বিডি মেডিকেল সার্ভিস গাইড, তারই আওতাভুক্ত গতকালকে আমাদের কাছে একটা পেশেন্ট আসলেন। সেই পেশেন্টের রোগের বিবরণ নিয়ে তার কি সমাধান করা যায় তা নিয়ে একটু আলোচনা করি। এই রোগেরটার নাম হলো স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া। আপনি এর আগে নাম শুনছেন কিনা? শুনেছি। Sleep apnea is a sleep disorder in which person breathing repeatedly stop and start during the sleep. This pause in the breathing can last from a few seconds to minutes and often cause poor sleep quality, loud snoring, and excessive daytime tiredness. The most common type obstructive sleep apnea (OSA) happens when the airway become blocked during the sleep. Another type, central sleep apnea, occurs when the brain fails to send proper signal to the muscles that control breathing. If untreated, sleep apnea can increase the risk of high blood pressure, heart disease, stroke, and other health problem. আমি একটু বোঝানোর চেষ্টা করি যাতে কমন পিপল বুঝতে পারে। স্লিপ অ্যাপনিয়া একটি নিরবচ্ছিন্ন ঘুমের মাত্রাকে বিঘ্নিত করে, অর্থাৎ বিঘ্নিত ঘুমের প্রক্রিয়া, ঘুমটাকে বাধাগ্রস্ত করে। যখন কোনো ব্যক্তি এই স্লিপ অ্যাপনিয়া রোগে আক্রান্ত হয় তখন কখনো ঘুমের মধ্যে ব্রিথিংটা স্টপ হয়, আবার স্টার্ট করে। ব্রিথিং তো কন্টিনিউসলি চলবে, বাট এটা কখনো স্টপ হচ্ছে, কখনো আবার শুরু হচ্ছে। মোস্টলি যারা একটু ওভার হেলদি পিপল তাদের কিন্তু এটা হয়। আপনি দেখবেন যারা ওভার হেলদি তাদের একটু স্নোরিং, নাক ডাকার স্বভাব আছে। ঘুমের প্রবলেম হলে নাক ডাকে, ঘুমের একটু ডিজর্ডার হলে নাক ডাকে, এটা স্বাভাবিক। কিন্তু ওর সাথে যদি স্লিপ অ্যাপনিয়া এই রোগটা থাকে তাহলে সেখানে স্লিপের কোয়ালিটি এটা ঠিকমতো হয় না, রাত্রে ঠিকমতো ঘুম হয় না, কখনো জেগে ওঠে, আতঙ্কিত হয়ে লাফিয়ে জেগে ওঠে, এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। এছাড়াও এটার জন্যই রাত্রে যদি ঘুম হয় না, ডে টাইমে প্রচণ্ড টায়ার্ডনেস থাকে, সে ঠিকমতো কোনো কাজই করতে পারে না। দিস ইজ দ্য কজ অফ স্লিপ অ্যাপনিয়া। এছাড়াও আবার আরও এক ধরনের কমন স্লিপ অ্যাপনিয়া যেটা আছে, যেটাকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া OSA। এইটা কখন ঘটে? যখন এই যে বাতাস যে বের হবে আর ঢুকবে এটা যদি ব্রেকেজ হয়, ব্লক হয় কখনো, তখন এইটা ঘটে। আদার্স টাইপ হলো যেটাকে বলা হয় সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া। এইটা কখন ঘটে? যখন ব্রেন মাসেলকে বা পুরো বডিকে কোনো মেসেজ দিতে, সিগন্যাল দিতে ফল করে, তখনও ঠিকমতো হয়। কারণ আপনি দেখবেন এটা আল্লাহর এমন একটা প্রক্রিয়া। আল্লাহ যখন এই ব্রেনটা দিয়েছে, ব্রেনটা থাকে কোথায়? কলবের সাথে। ওই ব্রেন যে সব কিছু তো কন্ট্রোল করে, স্লিপটাও সে কন্ট্রোল করে। কিন্তু যখন সে বাধাগ্রস্ত হয় তখন এই মাসেল, এই হাত পা, এইকে আপনার রক্ত সঞ্চালন, মাসেল সমস্ত কার্যক্রম এটা বাধাগ্রস্ত হয়। আবার যখন শুরু হয় তখন হঠাৎ এটা হলে কখনো গায়ে ঝাঁকুনি মারে, কখনো শব্দ হয়, কখনো সে নিজের থেকে নিজে কন্ট্রোল করতে পারে না, ভয় পায়, স্কার হয়, মারা যাবার উপক্রম হতে পারে যদি এটা ডিপনেস বেশি হয়। আর এটা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয় এবং ইনক্রিজ করতে থাকে তাহলে দেখা যায় অনেক মানুষের ব্লাড প্রেশারের জন্য এটা হ্যাপেন হয়, ব্লাড প্রেশার বাড়তে পারে, হিট স্ট্রোক হতে পারে, মানে এটা হলো হার্ট ডিজিজ হতে পারে, স্ট্রোক করতে পারে, এবং একই হতে পারে যে হেলথ কনসাসে অনেক ধরনের প্রবলেম ঘটতে পারে। যেটা এইটা হলো মূল সত্য, কিন্তু এটাকে কেন্দ্রে অনেক ঘটনা ঘটতে পারে। এখন বেসিক্যালি আমি তো একজন ডাক্তার না, তাহলে আমি এক জেনারেল পাবলিক,
কোনো রকম কিছু টার্মস আমার জানা আছে, কোরআনের কিছু টার্মস জানা আছে। এই সমন্বিত জ্ঞানের মাধ্যমে আজকে আপনাকে এটা বলা হলো। এই আমার এই ভিডিওটা যে সকল ডাক্তার দেখবেন, তারা যদি আমার থেকে কোনো কারেকশন করতে পারেন, আমি আশা করব তারা এই সম্পর্কে মানুষের জন্য কারেকশন করুন, মানুষ জানুক। আমি হয়তো সূচনা করলাম, আপনি আমাকে কারেকশন করে দেন, আই উইল বি হ্যাপি। আমিও জানতে পারবো, লোকজন জানতে পারবে। এই রোগের বাংলাদেশে তেমন কোনো ট্রিটমেন্ট নাই। ধানমন্ডিতে, ঢাকায় আপনার জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগে একটা হসপিটাল করছে। তারা শুধু এটাকে টেস্ট করতে পারে, একটা রোগীকে ঠিকমতো প্রিপেয়ার করে নিয়ে রাত্রে ওদের ওখানে ঘুম পড়ায়, ওরা মেশিনটা চালু করে দেখে মেশিনটা কখনো যেন বন্ধ না হয়। এই জন্য একজন নার্স থাকে এবং এই 4-5-6 ঘন্টার যে স্লিপ টাইম, ওর মধ্যে কে কতটুকু সমস্যা আছে না আছে এইটা আইডেন্টিফাই করে মাত্র, কিন্তু ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই। তো গতকালকে আমাদের কাছে যে পেশেন্ট এসেছিলেন, উনি মিস্টার মাহফুজ, আমাদের একই বিল্ডিংয়ে থাকেন। আসার পরে উনি আমাকে বললেন যে এটা একটা সলিউশন দরকার। আমরা চায়নাতে স্থায়ী সলিউশন খুঁজতেছি, আজকে থেকে শুরু করলাম, হয়তো সোমবার মঙ্গলবারের ভিতরে আমরা একটা সলিউশন বের করে ফেলবো ইনশাআল্লাহ। বাই দিস টাইম যাদের এই ধরনের রোগ আছে, যারা এই রোগ থেকে সাময়িকভাবে নিজেকে কন্ট্রোল করার জন্য যারা মেশিন পাচ্ছেন না, তাদেরকে আমি আহ্বান করব আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এটার জন্য সাময়িক কন্ট্রোল করার জন্য মেশিন আনিয়ে দিতে পারি চায়না থেকে। আপনি যেভাবে চান সেইভাবে আপনারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করলে আমরা সেই মেশিনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আজকের এই যে নূতন ডিজাইন, এভাবে মানুষ চুপচাপ থাকে, আমরা এখানে মানুষকে সজাগ করতে চাই মূলতভাবে। আমরা এটা যতটুকু জানি বুঝি, আমাদের কাছে ইনফরমেশন আসলো, তার ভিত্তিতে আমরা চ্যানেলে করছি, এখানে দেখতেছি, আমরা পেশেন্টকে বোঝানোর চেষ্টা করছি। পেশেন্ট যদি জানে, হয়তো অনেক লোকের লাইফ বেঁচে যাবে, অনেক লোক উপকারিত পাবে। তো আমাদের যে রিসালাত রিসার্চ ফাউন্ডেশন, এরই আওতাভুক্ত সিস্টেম কনসালটেন্সি কোম্পানি চায়না বিডি মেডিকেল সার্ভিস গাইড, এর আওতায় আমরা এভাবে প্রতিনিয়ত কাজ করে যাব ইনশাল্লাহ। আজকের এই ব্যাপারে আপনার মূল্যবান একটু মন্তব্য তুলে ধরবেন। আশা করি না, উদ্যোগটা খুবই ভালো একটা আমি আশা করি যে অনেক সাড়া পাবেন এবং এটা করা উচিত। আমাদের পক্ষ থেকে আমরা যত রকমের সহযোগিতা করা দরকার আমরা করব ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ। আমি আপনার মন্তব্য শুনলাম। আর এই আজকের ভিডিও যারা দেখবেন, তারা মানব কল্যাণের জন্য সবাই এটাকে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে একটা লোকের লাইফ বেঁচে যেতে পারে, লাইফ এক্সপান্ড হতে পারে, তার লাইফের অপরিকল্পিত কাজগুলো পরিকল্পনার ভিতরে নিয়ে সে হয়তো করার সুযোগ পেতে পারে। যারা ঈমান আনেনি, তারা এই ধরনের পেইনফুল অবস্থায় পড়লে তারা হয়তো ঈমান আনতে পারে, কোরআন জানতে পারে, বুঝতে পারে। কারণ আমাদের মানুষ যখন কোরআনের জ্ঞানী হয় না, উৎকর্ষিত আগলে অধিকারী হয় না, তখন স্বভাবতই ইবলিসের জ্ঞানে তারা দীক্ষিত হয়। আর তখনই এই যে রোগ বালাই অথবা ঝড় তুফান অথবা প্রাকৃতিক দুর্যোগ যখন করে, তখন দুনিয়া আর কারো ডাকে না, ডাকে আল্লাহরে। তখন কিন্তু অন্য দুনিয়ার কোনো দিন শুনছেন যে হে নবী, আজকে আমাকে এখানে উদ্ধার করুন, আমি বিপদে পড়ছি, তখন ডাকে আল্লাহকে। আর নবীর নামে মিথ্যাচার করে হাদিস বানায় বলে হাদিসে এইটা বলছে, হাদিসে ওইটা বলছে, হুজুরও তাই বলে, সাধারণ মানুষ তাই জানে। আপনারা এই আজকের বক্তব্যগুলোর মাধ্যমে আপনারা জানবেন একমাত্র রক্ষা কবচ হলো কোরআন। আর এই রক্ষা কবচ কোরআনকে জেনে বুঝে আমল করতে হবে, তাহলে আপনার মুসলিম হয়ে জীবন থেকে এই পরীক্ষা শেষ করতে পারেন। এহকালের পরীক্ষা শেষ করলেই সঠিকভাবে হয়তো জান্নাতে আমরা চিরস্থায়ী জান্নাতে থাকবো। এছাড়া চিরস্থায়ী জান্নাতের আর কোনো সুযোগ নেই। মা আসসালাম, জাফর আহমেদ, রিসার্চ অন ইসলাম।